বাংলাদেশে এখন হামের প্রাদুর্ভাব অনেক বেড়ে গিয়েছে। হাসপাতালে হাসপাতালে অনেক বাচ্চাই হামের সাথে যুদ্ধ করছে। যেসব বাচ্চারা হামের সাথে যুদ্ধ করছে তাদের বাবা মাদের কিন্তু হাম পরবর্তী সময়ে বাচ্চাদের খাদ্যাভ্যাসের প্রতি একটু বিশেষ সতর্কতা দিতে হবে। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন খেয়াল করেছে যে বাচ্চাদের হাম পরবর্তী সময়ে বাচ্চাদের মধ্যে ম্যালনিউট্রিশন এবং বিভিন্ন ধরনের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি দেখা যায়। তার মধ্যে প্রথম যেটা সমস্যা তারা লক্ষ্য করলো সেটা হচ্ছে ভাইটামিন এ ডেফিসিয়েন্সি। এজন্য ডাক্তাররা হাম পরবর্তী সময়ে বাচ্চাদেরকে ভাইটামিন এ সাপ্লিমেন্ট সাজেস্ট করে থাকেন এবং এই সময়ে বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে ভাইটামিন এ সমৃদ্ধ খাবার এবং শাকসবজি ফলমূল এগুলো বাচ্চাদেরকে দিতে হবে। দ্বিতীয়ত প্রোটিন, বাচ্চাদের প্রোটিন ইনটেকের দিকে অনেক খেয়াল রাখতে হবে। প্রোটিন চয়েস করার ক্ষেত্রে যে প্রোটিনগুলো খুব সহজে অনেক তাড়াতাড়ি বাচ্চারা হজম করতে পারে এ ধরনের প্রোটিন বাচ্চাদেরকে দিতে হবে, যেমন মুরগির মাংস, মাছ, ডিম এ ধরনের প্রোটিন। তৃতীয়ত, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাচ্চাদের পানি শূন্যতা যেন না হয় এদিকে একদম বিশেষভাবে নজর রাখতে হবে। পানি শূন্যতা না হওয়ার জন্য যেটা করতে হবে, কিছুক্ষণ পরপরই বাচ্চাদেরকে স্যালাইন পানি খাওয়াতে পারেন, ডাবের পানি খাওয়াতে পারেন এবং সিজনাল যে ফলগুলো রয়েছে এই ফলের জুসগুলো দিতে হবে। আরেকটা ব্যাপারে বাবা মায়েদের অনেক লক্ষ্য রাখতে হবে, সেটা হলো 2-3 ঘন্টা পরপরই বাচ্চাদেরকে অল্প পরিমাণে কিছু কিছু খাবার দিতে হবে। কোনো অবস্থাতেই বাচ্চাকে জোর করে একেবারে অতিরিক্ত খাবার খাওয়ানো যাবে না।